কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে ১৯৬৫-৬৬ অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ২০১৫ সালের জুলাই মাসে ধসে পড়ায় অবতরণ কেন্দ্রের একটি ভবন ভেঙে ফেলা হয়। বর্তমানে যে ভবনটি আছে তাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়াও মাছ ওঠানামা জেটির সমস্যা ও মাছ প্যাকেটিংয়ে জায়গা সংকটের কারণে লোকসান সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান মাছ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। মাছ ওঠানামাজ করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে। বিভিন্ন রকম এখানে বুট ভেড়ার জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। পল্টনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এ অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। জেটির সমস্যা এটা দীর্ঘদিনের। যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। মার্কেট ভেঙে যাওয়ার ফলে জায়গার সংকুলন হচ্ছে না, এটা আমরা আরেকটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্ভাবন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে, হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত ৫ বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার। কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০টিতে। সময় সংবাদ, কক্সবাজার।